আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে সকল মোটা নারী বা পুরুষ অত্যাধিক মোটা হওয়ার কারণে যৌন মিলন করতে চান না কিংবা যৌন মিলন করে আনন্দ পান না, তারা কিভাবে যৌন মিলন করবেন কিংবা কিভাবে কোন আসনে যৌন মিলন করে অত্যাধিক আনন্দ পেতে পারেন, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, যে সকল মহিলারা অত্যাধিক মোটা বা যাদের শরীরে অনেক বেশি মেদ রয়েছে, তাদের মনে আসলে সবসময় একটা ধারণা থাকে যে তাদের হয়তো কোনো পুরুষ পছন্দ করবে না কিংবা তারা হয়তো কোনো পুরুষকে যৌন তৃপ্তি দিতে পারবে না কিংবা তাদেরকে কেউ পছন্দ করবে না। এর ফলে যেটা হয়, তারা আসলে হীনমন্যতায় ভোগে, তাদের আত্মবিশ্বাস আসলে কমে যায়, যার ফলে দেখা যায় তারা আসলে তার সঙ্গীর কাছ থেকে নিজেকে দূরে রাখার জন্য নানা রকম মিথ্যা অজুহাত খুঁজে বেড়ায়, যৌন সঙ্গম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। এর ফলে তাদের যৌন জীবন কিন্তু অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয়। শুধু যে মোটা নারীদের বেলায় এই সমস্যাটা হয় তা কিন্তু না, আমাদের দেশে অনেক পুরুষও রয়েছে যারা আসলে অত্যাধিক মোটা হওয়ার জন্য নানা রকম বিব্রতকর পরিস্থিতির সামনে এসে পড়ে, নিজেকে মনে মনে অনেক ছোট ভাবে, সবসময় তাদের মনে একটা ভয় কাজ করে। অনেক মোটা পুরুষকে দেখা যায় যে বিয়ের বয়স হয়ে যাওয়ার পরেও তারা হয়তো বিয়ে করছে না। আসলে তখন তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে হয়তো কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না, আমি মোটা বলে আমাকে ফিরিয়ে দিবে, কিংবা আমার সঙ্গী হয়তো আমাকে প্রত্যাখ্যান করবে, বা আমি হয়তো যৌন সঙ্গম করতে পারবো না, কিংবা আমার সঙ্গিনীকে হয়তো যৌন সঙ্গম করলেও হয়তো তাকে আমি যথেষ্ট তৃপ্তি দিতে পারবো না, যথেষ্ট সুখ দিতে পারবো না। এই ভয়গুলোর কারণে যেটা হয়, তারা হয়তো বিয়ে করে না কিংবা তার সঙ্গীর থেকে নিজেকে দূরে রাখে। দর্শক, আজকে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব যে যে সকল মহিলারা অত্যাধিক মোটা বা যে সকল পুরুষ অত্যাধিক মোটা, তারা কিভাবে বা কোন কৌশলগুলো অবলম্বন করলে অনেক বেশিক্ষণ যৌন মিলন করতে পারবে কিংবা যৌন মিলনে দুজনেই অনেক বেশি আনন্দ পাবে, সেই কৌশলগুলো নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো দর্শক, আসুন আলোচনায় যাই। দর্শক, আমি আপনাদের সাথে প্রথম যে কৌশল বা আসনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিশরিয়ান আসন। সাধারণত যে সকল মহিলা তার পুরুষ সঙ্গীর চেয়ে অত্যাধিক মোটা, তারা এই ধরনের আসন গ্রহণ করতে পারেন এবং যৌন মিলনে অনেক বেশি আনন্দ এবং তৃপ্তি লাভ করতে পারেন। দর্শক, আমি দুটি পুতুলের সাহায্যে আপনাদের এই আসনটি দেখানোর চেষ্টা করছি। আশা করি এতে আপনারা এই আসনটি কিভাবে করবেন এটা খুব সহজে বুঝতে পারবেন। এজন্য দর্শক, আমি দুটি পুতুল ব্যবহার করছি। মনে করুন এটা একটি নারী পুতুল এবং এটা একটি পুরুষ পুতুল। এখন আপনি মিশরিয়ান আসন কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এক্ষেত্রে আপনি আপনার নারী সঙ্গীকে একটি আরামদায়ক স্থানে এভাবে চিত হয়ে শুয়ে পড়তে বলুন। এরপরে আপনার নারী সঙ্গী তার পা দুটো বাঁকিয়ে যতটা সম্ভব দুপাশে প্রসারিত করবে, ঠিক এভাবে। দর্শক, এটা পুতুল হওয়ার কারণে আমি হয়তো পুরোপুরি বুঝাতে পারছি না, আশা করি আপনারা বুঝে নেবেন। আপনার নারী সঙ্গী এভাবে যখন তার পা দুটি দুদিকে প্রসারিত করবে, তখন পুরুষ সঙ্গীটি ঠিক এভাবে তার উপর থেকে যৌন সঙ্গম চালিয়ে যাবে। দর্শক, এর ফলে যেটা হবে, এভাবে যৌন সঙ্গম করার কারণে আপনার নারী সঙ্গীর যদি ভুঁড়ি অনেক বেশি বড় হয় এবং সেটা যদি তার যোনির উপরে, তার যোনির কাছে চলে আসে, তার পেটের ভুঁড়ি যদি তার যোনির কাছে চলে আসে, সেক্ষেত্রে আপনার নারী সঙ্গী নিজেই কিন্তু দু হাত দিয়ে সেটা টেনে এনে উপরে সরিয়ে রাখতে পারবে এবং পুরুষ সঙ্গীটি কিন্তু এই অবস্থায় তার নারী সঙ্গীর দুই স্তনে আদর করতে পারবে, তাকে চুমু খেতে পারবে, এভাবে তাকে আদর করতে পারবে। এভাবে দুই পা দুদিকে প্রসারিত করে রাখার পরেও আপনার যদি মনে হয় যে আপনি সঠিকভাবে যৌন মিলন করতে পারছেন না, তাহলে দর্শক মনে করুন এটা একটি বালিশ,
আমি এটা দিয়ে আপনাকে বালিশ ব্যবহার করে দেখাচ্ছি। একটা বালিশ নিয়ে আপনি আপনার সঙ্গিনীর পাছার নিচে বা নিতম্বের নিচে এভাবে দিয়ে তার পা দুটোকে এভাবে দুদিকে প্রসারিত করতে বলতে পারেন। এর ফলে আপনারা লক্ষ্য করছেন তার যোনি কিন্তু উপরের দিকে উঠে আসে। যখনই আপনার সঙ্গীর নিতম্বের নিচে আপনি একটা বালিশ দিবেন তখন কিন্তু তার যৌনাঙ্গ উপরের দিকে উঠে আসবে এবং এর ফলে পুরুষটি কিন্তু আরো সহজে তার পুরুষাঙ্গ যোনিতে প্রবেশ করাতে পারবে। এছাড়া শুধু সহজে যে যৌনাঙ্গ প্রবেশ করাতে পারবে তা কিন্তু না, কোমরের নিচে এভাবে বালিশ দেওয়ার কারণে যৌন মিলনে কিন্তু একটা অন্যরকম ভিন্নতা আসবে এবং দুজনে কিন্তু যৌন মিলনে অনেক বেশি তৃপ্তি পাবে। দর্শক, যৌন মিলনের সময় নারী যদি তার পা দুটো 3 ইঞ্চি পরিমাণও সামান্য উঠানামা করে বা আঁকাবাঁকা করে তাহলেও কিন্তু যৌন মিলনে অনেক রকম ভিন্নতা আসে এবং যৌন মিলন করার সময় কিন্তু অনেক রকম স্বাদ পাওয়া যায়। দর্শক, যৌন মিলনের দ্বিতীয় যে আসনটি আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে শিমর আসন। এই আসনটির ক্ষেত্রে যেটা করবেন, আপনি আপনার সঙ্গিনীকে একদিকে কাত হয়ে শুতে বলবেন। একদিকে কাত হয়ে শোয়ার পরে আপনার সঙ্গী তার একটি পা যতটা সম্ভব বাঁকিয়ে মাথার দিকে টেনে আনবে। এর ফলে যেটা হবে আপনি দেখতে পাচ্ছেন এরকম ভাবে পাটি মাথার দিকে টেনে আনার কারণে আপনার সঙ্গিনীর যৌনাঙ্গ উপরের দিকে উঠে এসেছে এবং দেখা যাচ্ছে। এবার পুরুষটি তার সঙ্গীর কাছে এসে পিছন দিক থেকে তার পাটা নারী সঙ্গীর নিচের পায়ের উপরে রেখে পিছন দিক থেকে কিন্তু এভাবে যৌন সঙ্গম চালিয়ে যেতে পারে। এর ফলে পুরুষটিও কিন্তু কম ক্লান্ত হবে এবং অনেকক্ষণ ধরে যৌন মিলন করতে পারবে। এছাড়া আপনি চাইলে আপনার দুটি পায়ে কিন্তু একসাথে করে পিছন দিক থেকে আপনার সঙ্গীকে এভাবে যৌন মিলন করতে বলতে পারেন। এর ফলে যৌন মিলনের জন্য আপনার সঙ্গিনীর যোনি কিন্তু আরো বেশি উপরে উঠে আসবে এবং সহজেই কিন্তু পুরুষাঙ্গ প্রবেশ করাতে পারবেন। পুরুষটি চাইলে এই সময় হাঁটু গেড়ে বসেও কিন্তু তার সঙ্গিনীর সাথে ঠিক এভাবে যৌন মিলন করতে পারে। এক্ষেত্রে যদি পুরুষ মনে করে যে হাঁটু গেড়ে বসার কারণে তার হাঁটুতে ব্যথা বোধ করছে তাহলে সে তার হাঁটুর নিচে একটা বালিশও দিয়ে নিতে পারে। বালিশ দেওয়ার কারণে সে তার হাঁটুতে কম ব্যথা পাবে এবং খুব সহজেই দুজন যৌন মিলন করতে পারবে। দর্শক, এখন আমি আপনাদেরকে আরো একটি নতুন যৌন আসন দেখাচ্ছি। এই আসনটি করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার সঙ্গীকে আপনি চিত হয়ে শুয়ে পড়তে বলুন, ঠিক এভাবে। এরপরে আপনি আপনার সঙ্গীকে বলুন তার পা দুটো আস্তে আস্তে এভাবে যতটা পারে সে উপরের দিকে তুলে আনবে। এভাবে পা দুটো যখন সে উপরের দিকে তুলে আনবে, আবারও দেখাচ্ছি, এভাবে শোয়ার পরে চিত হয়ে শোয়ার পরে আপনার সঙ্গিনী পা দুটো ঠিক এভাবে উপরের দিকে তুলে আনবে, একসাথে করে পা দুটো উপরের দিকে তুলে আনবে। এর ফলে তার যৌনাঙ্গ কিন্তু একেবারে উপরে উঠে আসবে এবং পুরুষ সঙ্গী কিন্তু চোখে দেখতে পারবে। এরপরে পুরুষটি কিন্তু এভাবে কাত হয়ে শুয়ে তার নারী সঙ্গীর সাথে কিন্তু যৌন মিলন করতে পারে। সে কিন্তু খুব সহজে শুয়ে শুয়ে তার পুরুষাঙ্গ নারী সঙ্গীর যোনিতে প্রবেশ করাতে পারবে এবং যৌন সঙ্গম চালিয়ে যেতে পারবে। দর্শক, পুরুষটি যদি চায় এক্ষেত্রে সে কিন্তু হাঁটু গেড়ে বসে তার পুরুষাঙ্গ নারীর যোনিতে প্রবেশ করিয়ে এভাবে সঙ্গম চালিয়ে যেতে পারবে। এর ফলে দুজনের যৌনাঙ্গ কিন্তু পুরোপুরি দুজনের যৌনাঙ্গে প্রবেশ করবে এবং দুজনেই চরম তৃপ্তি লাভ করতে পারবে। দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যে সকল পুরুষেরা অত্যাধিক মোটা তারা দেখা যায় খুব অল্প সময় যৌন মিলন করলেই হাঁপিয়ে যায় কিংবা তাদের কিন্তু খুব সহজেই বীর্যপাত হয়ে যায়। তখন যেটা হয়, তার নারী সঙ্গী বা তার স্ত্রী কিন্তু যৌন মিলনে তৃপ্তি লাভ করতে পারে না, তার মধ্যে একটা হতাশা কাজ করে। পুরুষটিও কিন্তু মনে মনে অনেক কষ্ট পায়। এক্ষেত্রে মোটা পুরুষদের যেটা উচিত সেটা হচ্ছে যৌন মিলনের আগে তার নারী সঙ্গীকে অনেক বেশি উত্তেজিত করে নেওয়া, অর্থাৎ সঙ্গমবিহীন যৌনতা।
আপনি পুরুষাঙ্গ প্রবেশ না করিয়েই কিন্তু আপনার সঙ্গিনীকে যৌনতার স্বাদ দিতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার সঙ্গিনীকে যথেষ্ট আদর করুন, তার স্তনে আদর করুন, তার সারা শরীরে আপনার জিভ দিয়ে ঠোঁট দিয়ে আদর করতে পারেন, তার যোনিতে আপনার আঙুল ঢুকিয়ে তাকে যৌনসুখ দিতে চেষ্টা করুন। এর ফলে যেটা হবে, আপনি আপনার পুরুষাঙ্গ প্রবেশ করানোর আগেই সে অনেক বেশি উত্তেজিত হয়ে যাবে এবং এরপরে আপনি যখন যৌন সঙ্গম শুরু করবেন, অর্থাৎ আপনার পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে আপনি যখন সঙ্গম চালু করবেন, খুব সহজেই সে যৌনতৃপ্তি লাভ করবে এবং আপনার প্রতি খুশি থাকবে এবং আপনিও মনের দিক থেকে অনেক বেশি খুশি থাকবেন। দর্শক, আশা করি আমাদের এই আসনগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং আপনাদের যৌন জীবনে যে সকল সমস্যা আছে এগুলো থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন। দর্শক, এই আসনগুলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কেমন লেগেছে কিংবা আপনাদের যৌন জীবনে সত্যিই কোনো উপকার হয়েছে কিনা আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।